মা হয়ে আমি কিভাবে এই ভুলটা করলাম জানি না। আমার ছোট্ট একটা মেয়ে, তার প্রতি আমি এই ভুলটা কিভাবে করছি সেটা আমার জানা নাই। চাইছিলাম ওকে আনন্দ দেওয়ার জন্য, বাট আনন্দটা যে ওর জন্য এতটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আসলে সেটা বুঝতে পারি নাই। সো সব কথা শুনতে আপনাদের অবশ্যই আমার ব্লগটা পুরাটা দেখতে হবে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমরা কোথায় চলে আসছি? ঈদে হচ্ছে আমরা বেড়াতে আজকে চলে আসছি স্বাধীনতা কমপ্লেক্স, যার পূর্বের নাম ছিল জিয়া পার্ক। আর এখন রিসেন্ট এটার নাম করছে, রিসেন্ট না অনেক বছরই হচ্ছে, 4-5 বছরের উপরে এটার নামকরণ করছে যে স্বাধীনতা কমপ্লেক্স। তো আমরা এখানে স্বাধীনতা কমপ্লেক্সে আসছি আজকে বেড়াতে। ওমা, এসে কি দেখি, যে টিকিট ছিল 120 টাকা, ছোটদের ছিল 80 টাকা, সেই টিকিট করেছে এখন 200 টাকা, আর ছোটদের জন্য 150 টাকা। তারপরেও এখানে সামনের দিক থেকে কিছু কিছু পরিবর্তন আনছে, মানে সামনে আরো কিছু জিনিস অ্যাড করছে, কিছু নতুনত্ব করার চেষ্টা করছে। পেছনের দিক দিয়ে গিয়ে ঠিক সেমই থাকছে, বাট সামনেরটা দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি ভাবছি সব দিকে অনেকটা একটু মানে চেঞ্জ করছে বা পরিবর্তন করছে। আর আমি কি, আমি হচ্ছে যাব আর একটু ছবি টবি তুলবো, তারপর হচ্ছে মুরব্বীদের মতো এক পাশে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে সবার বসে থাকবো। আমার কাজ হচ্ছে এটা। তা আমি আগে প্রথমে ঢুকতে উড়াধুরা যা সেলফি তোলা, যা পিক তোলা, যা ভিডিও করার করে ফেলছি। পরে হচ্ছে আমার ননদ ছোটটাকে দিয়ে দিছে মোবাইল, ও ভিডিও করবো যা যে এরকম খুশি। তো আমার চিন্তা ভাবনাও ছিল না যে ওর ভিডিও এগুলো নিয়ে যে আমি ব্লগ তৈরি করব। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আমি আমার ননদ দেওর এদেরকে নিয়ে বেড়াতে আসছি। মাশাল্লাহ আমার অনেক ননদ অনেক দেওর, তাদের তো আর গুণে শেষ করা যাবে না। তো এখানে হচ্ছে আমার একটা দেওর আসছে, আর হচ্ছে আপনার 4টা ননদ আসছে, আমি আসছে, আমার মেয়ে আসছে। সবাই মিলে এখানে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দেন বাসায় চলে যাব। আসলে আমরা অসুস্থ থাকার কারণে ঈদের মধ্যে তেমন একটা কারো বাড়িতে বেড়াতে যাওয়া হয় নাই। আর ঈদের যদি 3-4টা দিন যদি মানে পার হয়, তখন না ঈদের মৌসুমটা লাগে না, মানে তখন কারো বাসায় যেতে লজ্জা লাগে, কি রে 4-5 দিন চলে গেছে, এখন যাব যাব যাব। যাবো যাবো এসব না করে আমরা একটু বাইরে বেড়াবো। তো এখানে এই যে একটা লাভ শেপের একটা ওরা একটা ডিজাইন করছে এখানে পিকটিক তোলার জন্য, তারপর একটা আপনার চাঁদের একটা করছে, এরপর এরকম মানে কয়েকটা করছে ছবি টবি তোলার জন্য। আর এই দোলনাগুলো তো আগে থেকেই ছিল, তো আমার মেয়ে অনেক দোলনা চড়তে চাচ্ছিল। তো ওকে নিয়ে আমি একটু দোলনায় টোলনায় চড়ছি, দেন ভিডিও করছি, ভিডিও তো থাকবে মাস্ট। তো ভিডিও করছি ওকে নিয়ে, ও অনেক একটু হ্যাপি ছিল। আসলে ও এখনো অসুস্থ, ও এখনো সুস্থ হয় নাই, এখনো ওর গায়ে জ্বর। তারপর আমি ওকে নিয়ে আসছি, কারণ এই পার্কটাতে না তেমন একটা মানুষের হিজিবিজি থাকে না, অনেকটা খোলাসা টাইপসের থাকে। এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলে আসলে একটা মানে সুন্দর একটা ইয়া হয়, কারণ এখানে হচ্ছে আপনার শেখার অনেক কিছু আছে। তারপর তেমন একটা বিশৃঙ্খলা এখানে দেখা যায় না, অন্যান্য জায়গায় কিন্তু বসা যায় না আসলে বাচ্চাদেরকে নিয়ে। পরিবেশটা তেমন, এখানের পরিবেশটা সবসময় মনোরম বা অনেক সুন্দর থাকে, তেমন একটা বিশৃঙ্খলা দেখা যায় না। দুই একজন বিশৃঙ্খলা করলেও প্রায় সময় এখানে অনেক খোলামেলা থাকে, বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা যায়। তো ওই চিন্তা ভাবনা থেকে আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি আর কি। আমার মেয়ের জ্বর ছিল, এই অবস্থায় আমি তো অনেক একটা বড় মহা ভুল করে ফেলছি, যেটা আমার না করা উচিত ছিল। কারণ আমার চিন্তা করা উচিত ছিল যে ও বাচ্চা, ও এটা নিতে পারবে না। তো এটা তাও করে ফেলছি। এখানে হচ্ছে দুজন ফ্রেন্ড একসাথে ওরা গল্প করতেছিল, ওদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিছি। কারণ তখন আমার মনে আসতেছিল যে বন্ধুত্বটা যদি মানে সঠিক মানুষের সাথে হয়, তাইলে বন্ধুত্ব সুন্দর। মানে আমার এরকম একটা চিন্তা ভাবনা আছে। তখন আমি কি করছি, ওদের একটা ক্লিপ নিয়ে নিছি, যাতে এটার সাথে আমি একটা মানে লাইন অ্যাড করে দিতে পারি আর কি। এই যে আমার মহাভুল হচ্ছে আমার মেয়েকে এই আকাশ নৌকাটায় চড়ানো। আমার মেয়ে ওইখান থেকে নেমে কি যে করছে, আমি আসলে আমার এখনো কান্না পাচ্ছে। কারণ ওকে হাসি খুশি দেখলেও আমার কান্না পায়, ও ভয় পাইতে দেখলেও আমার কান্না পায়। কিন্তু ও যে উপরে এতটা ভয় পাইছে আসলে আমি জানি না, কারণ আমি তো নিচে ছিলাম, আমি উঠি নাই। তো ভিডিওতে যখন দেখছি আমার মেয়ের চেহারাটা আসলে আমার অনেক খারাপ লাগছে, যে আমার মেয়ে অনেক ভয় পাইছে। ভয়ে ও চাচ্চকে একদম এমন ভাবে কামড়ে ধর, সেটা দেখলেই বুঝতেছি। তো দ্বিতীয় ভুল করছি হচ্ছে আমি আবার ওকে এখানে এইটাতে তুলে দিয়ে, রোলার কোস্টারটাতে তুলে দিয়ে। কারণ রোলার কোস্টার সামনের দিক থেকে ও মানে ভয় তো পাইছে, যে পাইছে, ও চোখ খুলে পর্যন্ত তাকাই নাই। যে আমার ইচ্ছা করতেছিল যে আমি তখন, এটা তো আমি শালার উঠি নাই, আমি বুঝি নাই যে আমার মেয়ে এটাতে ভয় পাইতে পারে বা এটা জোরে চালায় সেটা আমি জানি, বাট বাচ্চারা উঠছে এত জোরে চালাবে সেটা আমি জানি না। কারণ ওরা যেটাতে আমরা যাচ্ছিলাম সেটাতে বলছে এখানে বাচ্চা,
তারপর আপনার বয়স্ক এরা উঠে বিদায় সবকিছু মিডিয়াম করে দিছে। তো ভাবছে এটাও মিডিয়ামে থাকবে, বাট এটা এত হাই যে এরা মানে চালাইছে, আমার মেয়ে প্রচুর পরিমাণে ভয় পাইছে, প্রচুর পরিমাণে। ওর চেহারার দিকে তখন তাকানো যাচ্ছে না, ওকে আমি অনেকভাবে মানে হাসানোর চেষ্টা করে তারপর মানে ওই জিনিসটা করছে। তো এটা আমার অনেক ভুল, আমি মা হিসেবে এই ভুলটা না করাটা উচিত ছিল, কারণ আমার চিন্তা করা উচিত ছিল যে ও বাচ্চা, বাচ্চাদের ওইখানে না দেওয়াটাই ভালো ছিল। বাচ্চাদের জন্য ছোট ছোট ঘোড়া এই সেই থাকে, প্লে প্লে ঘর ছিল, ওইখানে দেওয়ার দরকার ছিল, আসলে আমি বুঝি নাই। বাকিদের মনোরঞ্জনের জন্য আমার মেয়েকেও আমি ওইখানে দিয়ে দিছি, এটা বোঝা হয় নাই আর কি। তারপর আমার কি এরকম আমরা পুরা ইয়াটা ঘুরে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, ওটা আসলে ভিডিওতে নেওয়া হয় নাই, কারণ আমি যে বিচ্ছু বাহিনীগুলো নিয়ে গেছি ওরা হচ্ছে কি এটার সাথে লেগে এটা রাগ করতেছে, এটার সাথে লেগে এটা রাগ করতেছে, এই রাগ ভাঙানো নিয়ে নিয়ে বেড়ানোটা আল্লাহর রাস্তে গেছে ভেস্তে যেখানে যাওয়ার আর কি। তো এরপর হচ্ছে আমরা ইয়াতে উঠি, টাওয়ারে। আমার টাওয়ারে আমি জিয়া কমপ্লেক্সে আমি অনেকবার গেছি, না সরি স্বাধীনতা কমপ্লেক্স, আসলে আমার আগের নামটাই বারবার আসে। স্বাধীনতা কমপ্লেক্স আমি অনেকবার গেছি, বাট আমার কখনো এই জায়গাটায় উঠা হয় নাই, মানে টাওয়ারে। তো আমার হাজবেন্ড বলতেছে যে টাওয়ারে যাইও, টাওয়ার থেকে নাকি পুরা চট্টগ্রাম দেখা যায়, কিন্তু আমি অর্ধেক চট্টগ্রামও দেখি নাই। এটা কেমন কথা? পুরা চট্টগ্রাম দেখা যায় টাওয়ার থেকে, আর আমার আমার চোখে অর্ধেক চট্টগ্রাম পড়তেছে না। এবার চিন্তা করেন আমি চট্টগ্রামে কত জায়গায় ঘুরছি, মারে 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 অনেক জায়গায় ঘুরে একবারে মনীষী হয়ে গেছি। সন্ধ্যা হয়ে যাওয়াতে এখানে তেমন একটা স্টে করি নাই, ওইখানেও আমি কিছু ভিডিও টিডিও করে দেন বাসায় ব্যাক করি। আসলে অনেকটা রাত হয়ে গেছে না, অনেক সন্ধ্যা হয়ে গেছিল, একদম সন্ধ্যার পর পর তো বাসায় চলে আসি, কারণ বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি, মেয়েও অসুস্থ। তো তেমন একটা ভিডিও ক্লিপ তো আর নেওয়া হয় নাই। তো আজকের ভিডিওটা এতটুকুই, দোয়া করবেন আমার জন্য। আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার জন্য তো বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আল্লাহ আমার মেয়েকে সুস্থতা দান করে, তার হায়াতে বরকত দান করে। আল্লাহ হাফেজ।